হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, মা আপনাকে আমি কোনোদিন দেখিনি, আপনাকে আমি চিনি না, হঠাৎ করে এসে আপনি আমাকে এই কথা বলতেছেন। হযরতে মা হাওয়া বলতেছেন, আমিনা, ও মা আমিনা শোনো, আমি হচ্ছে হযরতে আদম শফিউল্লাহর স্ত্রী, তোমারও আম্মা জানেন হলাম। আমিনা, মহান রব্বুল আলামিন আমাকে তোমার সেবিকা হিসাবে পাঠিয়েছে, তোমার খাদিমা হিসাবে পাঠিয়েছে। হযরতে আমিনা মা হাওয়া আলাইহিস সালাম নিজে পরিচয় দিলেন, হযরতে আমিনা জানতে পারলেন। বন্ধুগণ, আরেকজন মহিলা জান্নাতি খাদিমা, জান্নাতি রানী হযরতে আমিনার সেবিকা হিসাবে এসেছে, সেটা হচ্ছে হযরতে মা হাজেরা। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের স্ত্রী, ইসমাঈল জাবিহুল্লাহর আম্মা জননী, সেও এসে বলছে, আমিনা তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় খুশনসিবা, তোমার মতো ভাগ্যবতী পৃথিবীর বুকে কোনো মহিলা না। সেও তার পরিচয় দিলেন, একই ব্যাপার। আরেকজন জান্নাতি রানী আমার আপনার নবীর আম্মা জননীর কাছে সেবিকা হিসাবে এসেছিল, সেটা হচ্ছে ফেরাউনের স্ত্রী। কার? ফেরাউনের স্ত্রী। বলেন, ফেরাউনের মতো জালিম ব্যক্তি পৃথিবীর ইতিহাসে আর অন্য কেউ ছিল? আমার আপনার মা বোন একটু রাগ করবেন, একটু আপনাদেরকে বলতে হবে যে ফেরাউন এত বড় জালিম ছিল যে ইতিহাসের পাতাতে ফেরাউনের মতো জালিম পাওয়া মুশকিল। এবং ফেরাউন শুধু জালিম ছিল না, নিজেকে খোদাও দাবি করে নিয়েছিল। যেতে ইবলিস তাকে বলেছিল যে আমি তো শয়তান আছি, তুমি আমার থেকে বেড়ে গিয়েছো, আমার থেকে তুমি বেড়ে গিয়েছো। সেই ফেরাউনের স্ত্রী ফেরাউনের জুলুম সহ্য করার পরে আল্লাহর ইবাদত থেকে দূরে নিজেকে রাখেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনরা প্রায় বাড়িতে বলে যে মাওলানা সাহেব একটু দোয়া করে দেন। বলে কেন? বলে আমার স্বামী আমার সঙ্গে ভালো ব্যবহার করে। কেউ বলছে যে আমার মেয়েটার জামাই আমার মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, ইত্যাদি। মানে অবজেকশন আছে যে ভালো না। তো বলে ফেরাউন থেকে কি আপনার স্বামী বেশি জালিম আছে? মা বোন, ফেরাউন থেকে কি জালিম কেউ আছে? না, ফেরাউন থেকে জালিম নাই। তো সেই ফেরাউনের স্ত্রী আসিয়া সেও জান্নাতি হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার মা বোন নিজের স্বামী যত রকমের সেবা চাইলে সব সেবা দেওয়ার পরেও আল্লাহর ইবাদত করতে পারে, এতে কোনো অসুবিধা নাই। এরকম বাপ নাই যে তাকে ফেরাউন থেকে অন্যায় করবে, জুলুম করবে, কেউ না। তা এই কথা আমি বললাম কেন? এখান থেকে বোঝাতে এটাই চাইছি যে কোন মা যদি বাহানা দেয় যে আমি আমার স্বামীর কাজে ব্যস্ততার কারণে, স্বামীকে ভয় করার কারণে আমি ইবাদতের সময় বের করতে পারি না, তাহলে ভুল আমি বলবো। বন্ধুগণের আমার, হযরতে ঈসা রুহুল্লাহর আম্মা জননী হযরতে মারিয়াম এসেছিল, বলতেছেন আমিনা, ও মা আমিনা শোনো, তোমার গর্ভে যে মহান রব্বুল আলামিনের মহান নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে গর্ভে দিয়েছে। আমিনা, ও আমিনা শোনো, তোমার মতো ভাগ্যবতী মহিলা কেউ না। বলে আপনি কে? বলে আমি হযরতে ঈসা রুহুল্লাহর আম্মা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরতে আমিনাকে একের পর এক জান্নাতি মহিলারা
এসে নিজের খাদিমা হিসেবে করছে, নিযুক্ত করছে এবং আমিনাকে নিজের পরিচয় জানিয়ে দিচ্ছে এবং বলছেন আমিনা তুমি বড় ভাগ্যবতী। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষ মারফত জানতে পারতেছিল, মা নিজে চলছিল বুঝতে পারতেছিল, কিন্তু পেটে বোঝা ভারী কোন রকমের অবস্থা অনুভব করতে পারতেছিল না। বন্ধুগণের আমার, কেন না মেয়েদের যদি গর্ভে বাচ্চা আসে, মায়েদের যে মাসে মাসে ঋতুটা হয় সেটা বন্ধ হয়ে যায়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মতো কোনো ব্যাপার ছিল না, সেটা বন্ধ হয়নি। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর দিয়ে আকাশে ওড়া পাখিরা পর্যন্ত আমিনার বেয়াদবি হবে বলে উড়ে যেত না। পাখিরা বলছে দেখো নবীর মা হেঁটে যাচ্ছে, আমিনার উপর দিয়ে যেও না, বেয়াদবি হয়ে যাবে। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠাবে। মহান রব্বুল আলামিন তার মহান নিয়ামতকে দুনিয়ার বুকে পাঠাবে। বন্ধুগণের আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নিয়ামতকে দুনিয়ার বুকে পাঠাবে। রাত যেন দরখাস্ত করেছিল, মাবুদ তুমি তোমার নবীকে দুনিয়ার বুকে পাঠাবে, আল্লাহ সেই তোমার নবীকে রাতের বেলায় পাঠাও, আমার মান বেড়ে যাবে, আমার সম্মান বেড়ে যাবে। সেই সময় দিন বলেছিল, মাবুদ তোমার নবীকে তুমি দুনিয়ায় পাঠাবে, সেই নবীকে তুমি দিনে পাঠিয়ে দাও, আমার সম্মান বেড়ে যাবে। রাত দিন বলছে আল্লাহ তুমি রাতে পাঠাও, দিন বলছে দিনে পাঠাও, রাত বলছে রাতে পাঠাও, আমার সম্মান বেড়ে যাবে। আমাদের বাড়িতে যদি আমার ভাই কেউ চাকরি পায় তো আমাদের এরকমই গর্ব হয়, অথচ তার বেতন থেকে কোনো ভাই কিছু পাবে না, কিন্তু আমরা গর্ব করি যে আমার একটা ভাই মাস্টার আছে, হয়তো একটা ভাই ডাক্তার আছে, একটা ভাই হয়তো বড় মুফতি আছে, একটা ভাই হয়তো বড় মাওলানা আছে, একটা ভাই হয়তো বড় বক্তা আছে। যদি গ্রামে একটা বড় ডাক্তার হয় তো গ্রামবাসী গর্ব করে না? করে তো গর্ব করে কেন? কারণটা কি? যে একটা ভালো ডাক্তার, এমবিবিএস এমডি ডাক্তার আছে। রাত বলছে আল্লাহ তোমার সব থেকে বড় নিয়ামত তুমি দুনিয়ার বুকে পাঠাবে, তুমি রাতে পাঠাও, আমার সম্মান বেড়ে যাবে। দিন বলছে মাবুদ তুমি তোমার সব থেকে বড় নিয়ামত পাঠাবে, দিনে পাঠাও, আমার সম্মান বেড়ে যাবে। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, রাতকে বলে দেওয়া হলো, দিনকে বলে দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো আমি এমন একটা সময় পাঠাবো, আমি হচ্ছি উত্তম ফয়সালাকারী, আমার মতো কেউ সুন্দর ফয়সালা করতে পারবে না। তাই রাত দিন তোমরা টানাটানি করো না, আমি এমন একটা সময় আমার মাহবুবকে পাঠাবো, আমি আমার নবীকে পাঠাবো, তোমাদের দুইজনের সব অসুবিধা হবে না, তোমাদের দুইজনের ভাগ হয়ে যাবে। আমি এমন একটা সময় পাঠাবো যে তোমরা দুইজন যে চাইছো দুইজনের অংশে পাঠাবো। মহান রব্বুল আলামিন এমন একটা সময়ে আমার আপনার নবীকে পৃথিবীর বুকে পাঠালেন যে রাত দিন কারো অবজেকশন থাকলো না। আসুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আছে, পৃথিবীর বুকে পাঠাবে। হযরতে আমিনা কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতি পেয়ালাতে করে এক পেয়ালা বড় পেয়ালা শরবত নিয়ে আসা হলো। কি শরবত? যে শরবত পান করলে আমিনার কোনো রকমের টেনশন থাকবে না, সব টেনশন দূর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম হয় না? এখন যদি বাচ্চা খুব কাঁদে
তো এমন একটা সিরাপ আছে, যদি ওই সিরাপ খাইয়ে দেয় ছেলেটা কাঁদবে না, এরকম আছে আছে। তো হযরতে আমিনা তো স্বামী হারা হয়ে আছে, সন্তানকে কোলে পাবে, হতে পারে স্বামীর কথা মনে পড়ে হযরতে আমিনা কাঁদবে, দুঃখ করবে। তাই আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে দিয়ে আমিনার টেনশনকে দূর করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি পেয়ালাতে করে, জান্নাতি বাটিতে করে, জান্নাতি গিলাসে করে, জান্নাতি শরবত নিয়ে আল্লাহর পক্ষ থেকে উপস্থিত হয়েছে। হযরতে জিবরাইল আমিন এসে হাজির হয়েছে। বন্ধুগণ, হযরতে জিবরাইল আমিন বলেন, আমিনা মহান রব্বুল আলামিনের সালাম নিয়ে নাও, আমার জিবরাইলের সালাম তুমি কবুল করে নাও। বলে জিবরাইল বলো কি জন্য আসা হয়েছে? বন্ধুগণের আমার, হযরতে জিবরাইল আমিন বলতেছেন, আমিনা জান্নাতি বাটিতে করে, জান্নাতি পেয়ালাতে করে জান্নাতি শরবত নিয়ে এসেছি। আমিনা তুমি জান্নাতি শরবত পান করে নাও। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আমিনা জান্নাতি বাটিখানা নিলেন, জান্নাতি শরবত পান করলেন, যাবার ফিরিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ দেওয়া হলো, জিবরাইল আমিনাকে আরো শরবত পান করতে বলো, আরো শরবত পান করতে বলো। হযরতে আমিনাকে আবার শরবতের বাটিখানা দিল, আবার হযরতে আমিনা শরবত পান করলেন। আবার আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ও জিবরাইল বলো আরো যেন আমিনা শরবত পান করে। বন্ধুগণের আমার, একবার দুইবার তিনবার হযরতে আমিনা তিনবার জান্নাতি শরবত পান করেছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতেছেন, আমি এমন ভাবে জান্নাতি শরবত পান করেছি, আর কিছু খাওয়ার আমার মধ্যে ক্ষমতা নাই। পেট ভর্তি করে জান্নাতি শরবত পান করে নিয়েছি। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কষ্ট না পায়, হযরতে আমিনার যেন মনে কোনো দুঃখ না আসে, হযরতে আমিনার মনে যেন কোনো ব্যথা না আসে, হযরতে আমিনার যেন স্বামীর কথা না পড়ে মনে পড়ে। বন্ধুগণের আমার, জান্নাতি শরবত পান করিয়ে আমিনার সব দুঃখ দূরে ঠেলে দিল। জান্নাতি খাওয়ারে এত মজা, যখন কোন কষ্ট করা ব্যক্তি জান্নাতে যাবে, এক মুহূর্ত জান্নাতে কাটাবে, তো দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মজা, এত মজা। একজন মানুষ ঠান্ডাতে মাঠে ঘাটে কাজ করে রোজা রেখে যখন ওই লোকটিকে জান্নাতি দেওয়া হবে, আল্লাহ সেই সময় বলবে, হে আমার বান্দা, তুমি পৃথিবীর বুকে বড় কষ্ট করেছো, বড় ঠান্ডা সহ্য করেছো, গরম সহ্য করেছো, আমার জান্নাতে থাকো। এক মুহূর্তে থাকার পরে উঠে এই কথা যখন বলবে, তখন সেই বান্দা বলবে, আল্লাহ কষ্ট কি আমি কোনোদিন জানি না। এটা কেন? যে জান্নাতে এক মুহূর্ত কাটার পরে জান্নাতের সুখ, এত সুখ, সব কষ্ট ভুলে যাবে। যারা বলে জান্নাতি খাওয়ার এত সুখ। আর যারা এসিতে থাকে, মন্ত্রী ছিল, রাষ্ট্রপতি ছিল, টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, 24 ঘন্টা এসিতে কাটিয়েছে, শান্তিতে শান্তিতে জীবন যাপন করেছে, যেখানে ইচ্ছা সেখানে গিয়েছে, যেখানে যা খাওয়ার সেটাই খেয়েছে। ওই রকম ব্যক্তি যখন জাহান্নামে এক মুহূর্ত কাটাবে, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে যখন আল্লাহ বলবে, বান্দারে পৃথিবীর বুকে বড় খুশি করেছো, পৃথিবীতে বড় আরাম কাটিয়েছো, এখন কষ্টের জাহান্নাম তুমি ভোগ করো। তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ আরাম কোন জিনিস আমি জানি,
মানে জাহান্নামের আযাব এত কঠিন এক মুহূর্ত থাকার পরে দুনিয়ার সমস্ত সুখ ভুলে বুঝতে পেরেছেন বন্ধুগণের আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পেয়ালা থেকে জান্নাতি শরবত পান করলেন বন্ধুগণের আমার মহান রব্বুল আলামিন জান্নাতি শরবত পান করার কারণ হলো যাতে করে কোনো রকমের টেনশন আমিনার কাছে না আসে এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠাবে সেই সময় সেই রাত এসেছে দাদা জান আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে ঘুমিয়ে আছে হযরতে আমিনার বাড়িতে জান্নাতি হুর ও গিলমারা আল্লাহ তাদের ছুটি ঘোষণা করেছে যাও আজকে আমি আমার পৃথিবীর বুকে সবথেকে বড় নিয়ামতকে পাঠাচ্ছি তোমরা খুশি করো জান্নাতের হুর ও গিলমারা গুনগুন গুন করে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ বেরাদার ফেরেশতাদের ছুটি হয়েছে ফেরেশতারা হযরতে আমিনার বাড়ির চতুর্দিকে ঘুরছে দো জাহানের বাদশা আসবে আর রাহমাতাল লিল আলামিন আসবে যেই নবী দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে সমস্ত অন্যায় দূর করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণের আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের ভিতরে রয়েছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি চারজন খাদিমা আমিনার কাছে রেখে দেওয়া হয়েছে যাতে করে আমিনার কোনো রকমের অসুবিধা না হয় যাতে করে আমিনার কোনো রকমের খামতি না হয় বন্ধুগণ আল্লাহু তাবারাক ওয়া তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আজকে আমার রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার মুখে যাবে জিবরিল সমস্ত ফেরেশতাদের ছুটি ঘোষণা করে দাও সমস্ত ডিপার্টমেন্টের ফেরেশতাদের ছুটি ঘোষণা করে দাও জান্নাতে হুর ও গিলমানদের ছুটি ঘোষণা করে দাও বন্ধুগণের আমার মহান রব্বুল আলামিন নিজের মহান নিয়ামতকে আমিনার গর্ভ থেকে পৃথিবীর বুকে পাঠাবেন ভাইজান বন্ধুগণের আমার শুভ সাদিকের সময় ছিল রাতের অংশ না দিনের অংশ একাই না উভয়ের অংশ মিলে মহান রব্বুল আলামিন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠাচ্ছেন বন্ধুগণের আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পৃথিবীর বুকে নিজের পা মোবারক রেখেছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বাজেট ঘোষণা হয়ে গেল নবী গো ওগো নবী আপনি দুনিয়ার বুকে সর্বপ্রথম নিজের পা রেখেছেন আপনার পায়ের বদৌলতে পৃথিবীর সব জায়গাকে ইবাদতের জন্য করে দিলাম নবী মুসা নবীর জন্য নির্ধারিত নির্বাচিত জায়গাতে ইবাদতের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য যেতে হতো তুর পর্বতে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য মাকামে ইব্রাহিমে গিয়ে ইবাদত করতে হতো এক একটা নবী এক একটা রাসূলের জন্য নির্ধারিত একটা ইবাদতের স্থান ছিল যেটাতে উল্লেখযোগ্য জায়গা কিন্তু আমাদের জন্য মাঠের সময় হবে পবিত্র জায়গাতে মাঠেই নামাজ পড়লেন জোরে বলেন ঘাটের সময় হবে আপনাকে সেই ঘাট থেকে ছুটে গ্রামের মসজিদে আসতে হবে না ঘাটে আপনি নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই হাটে আছেন হাটে নামাজের সময় হয়েছে হাটেই আপনি পবিত্র জায়গা দেখে নামাজে দাঁড়িয়ে যান নামাজ হয়ে যাবে যেখানে থাকেন পবিত্র জায়গা দেখে নামাজের সময় হবে নামাজ হয়ে যাবে এটা কখন এটা আমার আপনার নবীর জন্য বাকি উম্মতের জন্য এই মতো
ছিলেন। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন মহান রব্বুল আলামিন তার মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমের বদৌলতে পৃথিবীর সমস্ত জমিকে ইবাদতের যোগ্য বানিয়ে দিলেন। উম্মতে মুহাম্মাদের জন্য একটা জায়গা নির্বাচিত নির্ধারিত ইবাদতের জন্য না, যেখানে সময় হবে আল্লাহর স্মরণ করে ওযু করে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সাক্ষাৎ লাভ করে নেবে। আসুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সর্বপ্রথম নিজের পা মোবারক রাখলেন, আর রাখার পরে সিজদায় চলে গেছেন, কাঁদছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আপনার মায়ের সন্তান গর্ভ থেকে যখন আসে, নাভির সঙ্গে মায়ের নাভি জড়িত থাকে, কিন্তু নাভি এমতো ছিল না, নাভি কাটা ছিল, আর খাতনা করাও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরিধান করা ছিল। হযরতে আমিনা নবীকে দেখছে, এত সুন্দর চেহারা, চেহারা দেখে কপালে চুমু দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আমিনা বলছেন, আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে, আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে, রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন বলেছে খোদা কুরআনেতে, জন্ম দিলে মায়ের কোলে, জন্ম দিলে মায়ের কোলে, কেঁদেছিলেন নবী উম্মত বলে, আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে, আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে। একদিন চাচা হামজা রেখে ঘরে, একদিন চাচা হামজা রেখে ঘরে, গিয়েছিলেন ওগো বনশিকারে, কাফের গনে যুক্তি করে, কাফের গনে যুক্তি করে, তীর মারে ওগো নূর বাদনে, আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে। বন্ধুগণের আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক হযরতে আমিনা দেখতেছেন, বারবার যেন কপালে চুমু খাচ্ছেন। বন্ধুগণ, হযরতে আমিনা যেন বারবার চুমু খাচ্ছে আর বুকে জড়িয়ে ধরছে। এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদ কি, পূর্ণিমার চাঁদ কে হার মানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরতে আমিনা বড় খুশি হয়েছে, বুকে জড়িয়ে ধরে আছে, ভাই আমার লাল দুনিয়ায় এসেছে, বারবার চুমু খাচ্ছে, বারবার চুমু খাচ্ছে। এখানে অনেক গাজাল আছে, একটু একটু করে বলি। নবীর প্রেমিকেরা লিখেছে, বন্ধুগণ, কোন কবি এমতো লিখেছেন, এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। জোরে বলেন, এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। প্রসব কালে অসুর ঝরে, প্রসব কালে অসুর ঝরে,
উম্মত বলে কান্দিল রহমত নেমে এলো মা আমিনা খুশি মনে চুম্বন দিলেন নবী চাঁদ বদনে মা আমিনা খুশি মনে চুম্বন দিলেন নবী চাঁদ বদনে আবার পরে বুকে টেনে দুধ পান করালো রহমত নেমে এলো আপন পরশব মক্কাবাসী ব্যবহারে নবীর হইলেন খুশি মুখে দেখে মুচকি হাসি সবার প্রাণ জুড়ালো রহমত নেমে এলো বন্ধুগণের আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দোজাহানের বাদশাকে কোলে পেয়ে নিয়েছে দোজাহানের বাদশাকে কোলে পেয়ে নিয়েছে সেই সময় জমিন বলছে আরশে আল্লাহকে বলো আল্লাহর আরশ আজকে বলো কার সম্মান বেশি তখন জমিন বলতেছে আল্লাহর আরশ শোনো ও আরশে আল্লাহ শোনো আজকে থেকে জমিনের দাম বেশি কারণ যে আরশে রাখা নূর আজকে আমিনার ঘরে চলে এসেছে বন্ধুগণ হযরতে আমিনা বর্ণনা করছেন আমার থেকে একটা নূর বেরিয়ে আসলো আলো যে আলোতে দূর দরাজে বড় বড় বিল্ডিং পর্যন্ত দেখতে পেয়েছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে আব্দুল মুত্তালিব কাবা ঘরের ওখানে ঘুমিয়ে আছে সেজন্য একটা শব্দ শুনতে পাচ্ছেন যে কড়কড় করে যেন কেউ ভাঙছে ডাল ভাঙছে আব্দুল মুত্তালিব চোখ খুলে দেখছেন যে কাবা ঘর আমিনার ঘরের দিকে ঝুঁকে আছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর কি খেয়াল করছে যে কাবা ঘরের ভিতরে যে মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলো আছাড় খেয়ে পড়ে গেছে গাছগুলোকে লক্ষ্য করছে গাছগুলো ঝুঁকে গিয়েছে বন্ধুগণের আমার নবীর দাদাজান আব্দুল মুত্তালিব যেন আরো একটা শব্দ শুনতে পাচ্ছে কে যেন উপরে গুনগুন করে গান গাইছে কে যেন গুনগুন করে এই কথা পড়ছে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বন্ধুগণের আমার হযরত আব্দুল মুত্তালিব বুঝতে পেরে গিয়েছে আমার বৌমার সন্তান বৌমা আমিনার সন্তান দুনিয়ায় চলে এসেছে আমার পোতা দুনিয়ায় চলে এসেছে আমার পোতা দুনিয়ায় চলে এসেছে বন্ধুগণের আমার আব্দুল মুত্তালিব আর কিছুকে খেয়াল করে না দৌড়াতে 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 হযরত আমিনার বাড়ির কাছে চলে গিয়েছে বলে আমিনা ও মা আমিনা বলো আমাকে কেন এত কম থেকে বলো না আমার পোতা মুহাম্মদ দুনিয়ায় চলে এসেছে আমার কোলে দাও আমার আব্দুল্লাহর কলেজার টুকরাকে আমার কোলে দাও আমি কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরবো আব্দুল্লাহর বিয়োগ বেদনা ভুলে যাব হযরত আমিনা বলছে আব্বা এখন গেট খোলা হবে না আসুন একটু আর আগে ক্লিয়ার করছি তারপরে বেরাদার আল্লাহু তাবারাক ওয়া তাআলার নবী দর্শন সর্বপ্রথম আল্লাহর ফেরেশতারা দলে দলে করছে হঠাৎ করে হযরত আমিনা দেখছেন যে নবী নাই হযরত আমিনা ডানে বামে আছে এখন তো আমার ছেলে এখানে ছিল কোথায় গেল হযরত আমিনা ভয় পেয়ে মহান রব্বুল আলামিন গায়বী সংবাদ থেকে জানিয়ে দিলেন আমিনা তোমাকে চিন্তা করতে হবে না আমার নবী এখন সমস্ত পৃথিবীটা ভ্রমণ করবে আমার ফেরেশতারা তার জিয়ারত করবে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণের আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বাকে বলতেছেন আব্বা জান এখন আপনি আমার মুহাম্মদকে দেখতে পাবেন না এখন আমার সন্তানকে আপনি কোলে নিতে পারবেন না বন্ধুগণের আমার
হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন আমিনা তুমি কেমন কথা বলছো রে মা, কেমন কথা বলতেছো? আমার পোতা দুনিয়া এসেছে, আমি আমার পোতাকে কোলে নিতে পাবো না। পৃথিবীর কোনো পাওয়ার, পৃথিবীর কোনো শক্তি আমার পোতাকে কোলে নেওয়া থেকে কেউ বাধা দিতে পারবে না। আব্দুল মুত্তালিব যেন জোর জবরদস্তি করতে চাইলো, আমিনা আমি আর সহ্য করতে পারছি না, আমিনা আমি আর দেরি সহ্য করতে পারছি না, আমিনা আর আমি অপেক্ষা করতে পারছি না। মহান রব্বুল আলামিনের ফেরেশতারা আমিনার ঘরে পহরাদার ছিল, আমিনার ঘরে পহরাদার হয়ে গাইড হয়ে দাঁড়িয়েছিল। আব্দুল মুত্তালিবের সামনে এমনই একটা সুরত নিয়ে এমনই একটা রূপ ধারণ করেছে এবং আব্দুল মুত্তালিবকে ধাক্কা দিয়েছে। আব্দুল মুত্তালিব যেন জমিনে পড়ে জ্ঞান হারিয়ে দিয়েছে। তোমাকে রুখতে পারবে না, তো আল্লাহর ফেরেশতারা ধাক্কা দিয়ে আব্দুল মুত্তালিবকে অজ্ঞান করে দিয়েছে। এবার আসুন কোন কবি কাবা ঘরের যে ভূত, এই ভূতগুলো আছাড় খেয়ে পড়ে গিয়েছে, তো কোন কবি এই কথা বলছেন শুনুন। চম চম বিজলি কেন চমকাই রে, চমকাই রে ধীরে ধীরে, নবী আমার দুনিয়ায় আসেন তাই রে, ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই। কে বা আসিল আজকে এ ধরাই, আজকে ধরাই, কে বা আসিল আজকে এ ধরাই, আজকে ধরাই, কাবা ঘরের ভূত উল্টে ছাড়ি খায়, উল্টে ছাড়ি খায়, ধরে 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 মুখের ভরে, ধরে ধরে মুখের ভরে মূর্তি আছাড়ে খায় রে, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। চম চম বিজলি কেন চমকাই রে, চমকাই রে ধীরে ধীরে, নবী আমার দুনিয়ায় আসেন তাই। আমিনা বিবির খুশির সীমা নাই, খুশির সীমা নাই, কেন? দয়ার নবীজি দুনিয়ায় এলেন তাই, দুনিয়ায় এলেন তাই, আমিনার ঘরে আমিনার ঘরে অন্ধকারে, আমিনার ঘরে অন্ধকারে নূরের কিরণ যায় রে, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। চম চম বিজলি কেন চমকাই রে, চমকাই রে ধীরে ধীরে, নবী আমার দুনিয়ায় আসেন তাই, ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিনের মহান নিয়ামতের জিয়ারত আল্লাহর ফেরেশতারা করতেছে, দলে দলে ফেরেশতারা নবীর জিয়ারত করছে, বিদায় নিচ্ছে। বন্ধুগণ যে
ফারিস্তা আল্লাহর নবীর একবার জিয়ারত নসিব হয়েছে আর সুযোগ পাবে না। আল্লাহর কত ফারিস্তা আছে যে প্রতিদিন সকালে 70,000 ফারিস্তা, প্রতিদিন বিকালে 70,000 ফারিস্তা এখনো নবীর রওজাতে জিয়ারত করেন। জোরে বলেন। একবার কোন ফারিস্তা যদি ওই জিয়ারত করে সুযোগ পেয়ে যায়, দ্বিতীয়বার আর সুযোগ হবে না, কারণ এত ফারিস্তা আল্লাহ, প্রতিদিন নতুন নতুন ফারিস্তা। বন্ধুগণের আমার, আল্লাহর ফারিস্তা জিয়ারত করছেন, বিদায় নিচ্ছেন, জিয়ারত করছেন। বন্ধুগণের আমার, এইদিকে হযরতে আব্দুল মুত্তালিব যেন বেহুশ হয়ে পড়ে রয়েছে। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়েছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদী ছিল, যার নাম উম্মে আইমান ছিল। সেও জানতে ছিল আমিনার সন্তান দুনিয়ায় এসেছে। বালতিতে করে পানি নিয়ে আমিনার দ্বারে হাজির হয়েছে। আমিনা আমিনা বলে ডাক দিচ্ছে, বলে আমিনা ও বল আমিনা, তুমি গেট খানা খুলে দাও, আমি তোমার সন্তান মুহাম্মদকে আমি গোসল করাবো। হযরতে আমিনা বলতেছেন, বোন রে, আমার সন্তানের খাতনা করা রয়েছে, আমার সন্তানের নবীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমার সন্তান জান্নাতি পোশাক পরিধান করে রয়েছে, আমার সন্তানের শরীর থেকে জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে। বন্ধুগণ, তাই উম্মে আইমান কোন রকমের গোসলের দরকার নাই। আমার ছেলে অন্য সন্তানদের মতো অপবিত্র হয় না। বন্ধুগণের আমার, 3 দিন পার হয়েছে। জনাবে আব্দুল মুত্তালিবের যেন জ্ঞান ফিরেছে। চোখ খুলে দেখতেছেন, ডানে বামে তাকাচ্ছে, ব্যাপারটা কি আমি এখানেই পড়ে রয়েছি। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিবের জ্ঞান ফিরেছে ঠিক, কিন্তু যেন মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না, আওয়াজ বের হচ্ছে না, ইশারায় কথা হচ্ছে, নিজে বুঝতে পারে না, আর কুরাইশ বংশের মানুষরাও বুঝতে পারে না যে আব্দুল মুত্তালিবের কি হয়ে গিয়েছে, কথা বলতে পারে না। তার সমাজের লোকেরাও, কুরাইশ বংশের মানুষেরাও আব্দুল মুত্তালিবের ব্যাপারটাকে নিয়ে আলিমদের কাছে গিয়েছে, আলোচনা করতেছে। বলো আলিম সাহেব, এই ব্যাপারটা একটু আমাদেরকে ক্লিয়ার করে বলে দেন। ভাইজান, বন্ধুগণের আমার, সব কিছু শোনার পরে আলিম সাহেবগণ বলতেছে, ও কুরাইশের লোকেরা শোনো, আব্দুল মুত্তালিবের পোতা হয়েছে, তার যতক্ষণ পর্যন্ত আকিকা দিবে না, ততক্ষণ পর্যন্ত আব্দুল মুত্তালিবের জবান ফিরে পাবে না। হতে পারে আকিকা হবে, আব্দুল মুত্তালিবের আওয়াজ খুলে যাবে। আলিম সাহেবের কথা মতো আব্দুল মুত্তালিব পোতা মুহাম্মাদের আকিকা করে সমস্ত কুরাইশ বংশ আরস পরশকে খাইয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত খুশি, এত আনন্দিত হয়েছে যে মক্কা যেন জগমগ জগমগ করছে, সারা পৃথিবী যেন সেই দিন যেন একটা আলাদাই ফিলিংস হচ্ছিল। সারা পৃথিবীতে নবীর নূরে সমস্ত জাহান আলোকিত হয়েছিল। তাই কোন নবীর প্রেমিক, কোন কবি এই মতো এই দৃশ্যকে তুলে ধরেছেন। ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। আমার আপনার নবী যেই তারিখে ছিল, রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 12 তারিখে আকাশে চাঁদনি থাকে কিনা? চাঁদনি থাকে, তারা থাকে, চাঁদ থাকে। ঝিলমিল ঝিলমিল করে
নূরে মুজাসসাম রাসূল আকরাম নূরে মুজাসসাম রাসূল আকরাম আমিনার দুলারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা আকাশের ওই তারা কবি বলছেন শুনুন আরশ থেকে মা আমিনার ঘরে নূরের ফারিস তারা যায় জানাই সালাম হাজার হাজার মা আমিনাকে তারা আরশ থেকে মা আমিনার ঘরে নূরের ফারিস তারা যায় জানাই সালাম হাজার হাজার মা আমিনাকে তারা ও আমিনা আকাশের ওই তারা আকাশের ওই তারা জান্নাত বাগের একটি ফুল ফুটিল দুনিয়ার বুকে জোরে বলে জান্নাত বাগের একটি ফুল ফুটিল আরবের বুকে সবাই জানে নবীদের ইমাম এলেন দুনিয়ার বুকে জান্নাত বাগের একটি ফুল ফুটিল দুনিয়ার বুকে সবাই জানে নবীদের ইমাম এলেন দুনিয়ার বুকে খুশি হয়ে খুশি হয় আব্দুল মুত্তালিব খুশি হয় আব্দুল মুত্তালিব হইলেন আত্মহারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা আকাশের ওই তারা বেরাদার নবীর আগমনে সমস্ত জাহানবাসী দুনিয়াবাসী সবাই খুশি ছিল জোরে বলেন আলহামদুলিল্লাহ তা আপনারাও খুশি আপনারাও খুশি আপনারা এই নতুন 17 মাইল নাকি 17 মাইল নতুন পাড়ার মানুষ আপনারাও খুশি কেন বা খুশি হবে না মহান রব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহ আল্লাহ বলেছেন নবী তুমি বলে দাও যে আল্লাহর পক্ষ থেকে যখন কোন ফজল অনুগ্রহ পাবে দয়া পাবে তোমরা তাতে খুশি করো জোরে বলেন সুবহানাল্লাহ ছেলের বাড়িতে জন্ম হলে খুশি করি পোতা দুনিয়ায় আসলে খুশি করি পতি দুনিয়াতে আসলে খুশি করি আর কিছু আমরা ছেলে চাকরি পেলে খুশি করি তো নবীর আগমনে আমরাও খুশি আর সমস্ত জাহানবাসী খুশি কষ্ট হয়েছিল কার ইবলিস জীবনে কেঁদেছে অনেক কিন্তু কাঁদনের মধ্যে সবথেকে বড় কাঁদন যেদিন আমার নবী দুনিয়ায় এসেছে সেদিন সবথেকে বেশি কেঁদেছে তো যারা কষ্ট করছে বা কাঁদছে দুঃখ পাচ্ছে তারা জিবরাইলি মুসলমান হতে পারে না ফেরেশতারা খুশি জিন খুশি সমস্ত মাখলুকাত খুশি কিন্তু ইবলিস পন্থী যারা আছে তারা একটু কষ্ট পাচ্ছে তো যাই হোক আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান রব্বুল আলামিনের মহান নিয়ামত পেয়ে সবাই আমরা খুশি তাই কোন কবি এমত বলছেন শুনুন মক্কাবাসী বেজায় খুশি নবীর আগমনে
শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে। বেরাদার নবীর আগমনে যে গাছে ফুল ধরার না, ফুলও ধরেছে, ফলও ধরেছে, শুকনো বাগানে ফুল ধরেছে। মক্কাবাসী বেজায় খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে। কাবা ঝুঁকে ঝুঁকে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে। চমকালো মক্কা মদিনা দেখো, আসেন ওই লালে আমিনা। মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা, মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা। আসেন ওই লালে আমিনা দেখো, আসেন ওই লালে আমিনা। এর আগতে নবী রাসূল এসেছেন যত, মোর নবীজির প্রশংসাতে ছিলেন রত। জোরে বলেন, আমার নবী প্রত্যেক নবীর প্রশংসা করেছেন। এর আগতে নবী রাসূল এসেছেন যত, মোর নবীজির প্রশংসাতে ছিলেন রত। আদম হতে ঈসা, আদম হতে ঈসা, নূহ ইব্রাহিম মুসা। আদম হতে ঈসা, নূহ ইব্রাহিম মুসা। এসেছে যাহার বাহানা দেখো, আসেন লালে আমিনা। নবীকে দেখার পরে নবী বিভিন্ন ভাবে মানুষ বলা বলি করছে। কেউ বা বলে মোর নবীজি গোলাপের ফুল, কেউ বা বলে ফুল তো নাই মদিনার বুলবুল। বাহ, কত সুন্দর কথা কবি জিয়াউল ইসলাম লিখেছে, যিনি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন ওনার কবরে জান্নাতি সকল প্রকার নিয়ামত দান করেন, আল্লাহুম্মা আমিন। কেউ বা বলে মোর নবীজি গোলাপের ফুল, কেউ বা বলে ফুল তো নাই মদিনার বুলবুল। বলেন জিয়াউল, বলেন জিয়াউল, নাই ফুল নাই বুলবুল। বলেন জিয়াউল, নাই ফুল নাই বুলবুল। নবী হলেন নূরি খাজানা দেখো, আসেন লালে আমিনা।